এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার নাজমুস সালিহ। সরাসরি যাচ্ছি তার কাছে। আর ঘণ্টা দেড়েকের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সমাবর্তন স্থলে এসে উপস্থিত হবেন। তিনি সমাবর্তন বক্তা হিসেবে শিক্ষার্থীদের মাঝে তিনি বক্তব্য দিবেন দিক নির্দেশনামূলক। আজকে 9 বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে অংশ নেবে 22,600 শিক্ষার্থী, বলা চলে প্রায় 23,000 শিক্ষার্থী। 9 বছর পর ভার্সিটিতে সমাবর্তন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে কিন্তু এখন একেবারে উৎসবমুখর পরিবেশ। পুরো ক্যাম্পাস আসলে বর্ণিল সাজে সেজেছে। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে সেই পুরনো বন্ধুদেরকে পেয়ে আবার সবাই সেই ক্যাম্পাসের শুরুর জীবনে আবার তারা ফিরে যাচ্ছেন। হাসি আড্ডায় তারা আসলে মেতে উঠেছেন। কনভেন্ট যেখানে মূল সমাবর্তন মঞ্চটি যেখানে বানানো হয়েছে, সেখানে প্রবেশ করার জন্য আসলে দুপুর 12টার পর একটু পরে সেটি হচ্ছে ক্লোজ হয়ে যাবে, যে কারণে এখন সবাই 3 স্তরের নিরাপত্তা ভেদ করে শিক্ষার্থীরা মূল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এখানে যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে কয়েকটি জায়গায় আসলে ভাগ করা হয়েছে, সেগুলোকে সেই বিভিন্ন গেট দিয়ে আসলে শিক্ষার্থীরা ভিতরে প্রবেশ করছেন। আর একটু আগেই আপনি জানেন যে চট্টগ্রামের যেই কালুরঘাট সেতু রয়েছে, সেখানে আসলে রেল সেতু এবং সড়ক পথের সেতু একসঙ্গে প্রধান উপদেষ্টা ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ উদ্বোধন করেছেন। পাশাপাশি তার আগে তিনি সকালবেলায় চট্টগ্রাম বন্দরে এসে তিনি বন্দর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবং তিনি বলছেন যে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হার্ট। এই হার্টকে সচল রাখতে আসলে আরও কী কী উদ্যোগ নেওয়া দরকার সেগুলো তিনি জানতে চেয়েছেন, সেগুলো তিনি পরিকল্পনা করতে বলেছেন। এবং প্রাথমিকভাবে তিনি সেটা বলছেন যে চট্টগ্রাম বন্দরকে আরও কার্যকর এবং আরও শক্তিশালী করার জন্য তিনি অর্থনৈতিকভাবে এই অঞ্চলকে সুদৃঢ় করার জন্য বিদেশিদের তিনি সহায়তা দরকার এবং তিনি বিদেশি সহায়তার তাগিদ দিয়েছেন। তিনি বলছেন যে চট্টগ্রামের যে বন্দর, এই বন্দরকে কেন্দ্র করে আসলে এই অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কারণ হচ্ছে যে এই অঞ্চল তিনি তার এই বাংলাদেশের যে ভৌগোলিক যে অবস্থান তিনি সেটিকে আসলে ব্যাখ্যা করেছেন এইভাবে। তিনি বলছেন ভারত, ভুটান, নেপাল এবং হচ্ছে ভারতের যে 7টি রাজ্য 7 সিস্টার্স, তার যেই অর্থনৈতিক যে কর্মকাণ্ড সেটি আসলে এই বঙ্গোপসাগর কেন্দ্রিক এবং সেটি দিয়ে আসলে এই চট্টগ্রাম পোর্টকে কেন্দ্র করে সেটি পরিচালিত হয়ে থাকে। সুতরাং এইটিকে সমন্বিত আঞ্চলিক অর্থনৈতিক জোন গড়ে তোলার পাশাপাশি এই অঞ্চলের আন্তর্জাতিকভাবে একটা বিশ্বমানের আধুনিকীকরণ পোর্ট যদি করা যায় তাহলে এই অঞ্চলের আরও ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে অর্থনৈতিকভাবে। তিনি সেই বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি একটু আগেই কিন্তু কালুরঘাটের যে সেতু তার ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ উদ্বোধন করেছেন। সেই সেতুটি একই সঙ্গে সড়ক এবং হচ্ছে সেতুতে একই সঙ্গে রেলপথও কিন্তু থাকবে। আর এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন দুপুর 1:30টার দিকে। তিনি সমাবর্তনের বক্তা হিসেবে তিনি বক্তব্য দিবেন। এই বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস অধ্যাপনা করেছেন, তিনি অর্থনীতির শিক্ষক ছিলেন, তিনি সেখানে পড়িয়েছেন। 36 বছর পর তিনি এই বিশ্ববিদ্যালয়ে আসছেন। সুতরাং বিশ্ববিদ্যালয়ে একদিকে যেমন বাড়তি আনন্দ, তেমনি কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে খুব অল্প সামান্য দূরেই হাটহাজারীর যেই বাথুয়া সেটি তার জন্মস্থান। সুতরাং তিনি তার ঘরে ফিরছেন, ঘরের ছেলে ঘরে আসছে, ব্যাপারটা এমন যে কারণে এখানে কিন্তু বাড়তি উৎসাহ উদ্দীপনা এবং তাকে বরণ করে নিতে বাথুয়া থেকে পুরো অঞ্চল কিন্তু বর্ণিল সাজে সেজেছে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।